গুড মর্নিং। আরেকটা দিন শুরু করে দিলাম। আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। কালকে তোমরা আমাকে কারেক্ট করে দিয়েছো যে ওটা স্থলপদ্ম। থ্যাংক ইউ কারেক্ট করার জন্য। তো আর শুনতে পাচ্ছ কিনা জানি না, পাখি কিচিরমিচির করছে। আর জামা কাপড় প্রত্যেক দিনের মতো এখন রোদে শুকোচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাবো। আমাকে মা দেখালো যে আমাদের পাড়াতে, হ্যাঁ আমাদের পাড়াটা একদিন তোমরা বলেছো যে তোমাদের পাড়াটা খুব নিরিবিলি। হ্যাঁ এমনি নিরিবিলি, বিশেষ চেঁচামেচি হয় না, শোরগোল হয় না, এমনি শান্তই। এবারে মাঝে মাঝে কোনো অশান্তি হলো কখনো কখনো, ওটা একটা অন্য ব্যাপার, কিন্তু এমনি নিরিবিলি। দুটো দোকান আছে, তিনটে দোকান আছে যেখান থেকে আমরা টুকটাক জিনিসপত্র কিনি। আর তো আমাদের বাটানগরটা এমনিতে শান্ত এলাকায়। ভোট ফোট হলে পরে কোনো অশান্তি আমি এখনও পর্যন্ত দেখিনি। তো তোমাদের একটা জিনিস দেখাবো বললাম না, চলো তোমাদের আগে দেখিয়ে নিই। এই বাড়িটায় দেখো কত ফুল গাছ বাড়ির সামনে বসিয়েছে, কত গাঁদা ফুলের গাছ উপরে নিচে, আরও গাঁদা ফুলের সাথে অনেক রকমের গাছ বসিয়েছে। অনেক গাছকে তো আমি চিনিই না, এগুলো দেখতেও ভালো লাগে। তোমাদের এটাই মা মা আমাকে দূর থেকে দেখালো, দেখতে পাচ্ছি। এদিকটা আমার আসা হয় না, ওই দিকেও দেখো পুরো বাড়ির সামনেটা একদম গাছ দিয়ে ভরিয়ে দিয়েছে। খুব ভালো লাগে এটা দেখতে। আর এই দেখো রোদ পোয়াচ্ছে। আমাদের পাড়াতে এরকম অনেক কুকুর বেড়াল আছে। আর এখানে পুরো বাড়িটা একদম সুন্দর করে ফুল দিয়ে সাজানো, কত সুন্দর লাগছে বাড়িটা। আমাদের পাড়াতেই, কিন্তু এদিকটা আসা হয় না, তো আজকে আসলাম, তোমাদের সাথে আমারও দেখা হলো। এখন চা খাবো। তো এখন রান্নাঘরে এসে আলু কেটে নিলাম। তো আজকে আমাদের আর সেরকম বাজার হাট নেই। আজকে জয়ন্ত একটা কাজে গেছে আর কি, পায়েলের বাবা, সেই জন্য আজকে একটু আলুর দমই বানাবো। আলু ওই জন্য বড় বড় করে আলু কেটেছি, এখন কেটে সিদ্ধ করে নেব। আর একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। আজকে আলুর দমই আমাদের রান্না হবে। আলুর দম খেতে কিন্তু শীতকালে বেশ ভালোই লাগে, বলো। আজকে যেহেতু ওর নেই, সেহেতু কখন আসবে আজকে একটু আসতে দেরিও হবে। সকালবেলায় বেরিয়েছে ব্রেকফাস্ট করে। আর এখানে যা হাওয়া, এই সোয়েটার চাদর সব মুড়ি দিয়ে সারাক্ষণই থাকি, তারপরেও যে কি করে এরকম হলো বুঝতেই পারলাম না। আসলে কিছুই না, সারাদিনই চটি পরে থাকি, সবই করে থাকি, কিন্তু তাতেও এই শীতটা না আমাদের পক্ষে ভীষণ কষ্টদায়ক। এক এক সময় ভাবি, জানো তো, হ্যাঁ শীতকাল সবার ভালো, কিন্তু আমাদের ভালো নয় বলে ভাবি কি কেন শীতকালটা আসে। আর এবারে যেন শীতটা যেন অতিরিক্ত, যে পারা যাচ্ছে না আর। তো এখন আজকে সকাল সকাল সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। বাটানগরে আজকে নিউল্যান্ডে কৃষি মেলা হচ্ছে, তো আমি তোমাদের দেখবার জন্য এলাম, কিন্তু অনলাইনে এই সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে, অফলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না। তো দেখো গাড়ির মেলা বসে গেছে সব। এবার যাচ্ছি মেইন গেটে, দেখি সবাই। বাটানগরের প্রথমবার কৃষি মেলা হলো, আর টিকিট মূল্য ছিল হচ্ছে 200 টাকা করে, সাথে গাছও ফ্রি দিচ্ছে। দেখো এই হচ্ছে কৃষি মেলা, আমি এসছি গেটে, এখন তোমাদের দেখাচ্ছি আর কি গাছগাছালি। ভিতরে ঢুকেছি, চিন্তা করতে পারো অনলাইনে 4000 টিকিট বিক্রি হয়ে গেছে, অফলাইনে কোনো টিকিট নেই, জানতেও পারলাম না। জবা ফুল
কি সুন্দর হয়েছে, কালারটা দেখো। কিন্তু ফুল দিচ্ছে এরা সবাই ফার্স্ট, এখানে যারা আছে সবাই ফার্স্ট, কেউ গ্রিন ফেন্সের লাস্ট বলে কেউ নেই। এই এই আরো লোক আছে, ঠিক আছে, গ্রিন ফেন্স হচ্ছে ফার্স্ট। এটা কি গাছ বলুন? ফিলোডন, হ্যাঁ, গোল্ডেন ফিলোডন। গোল্ডেন ফেলোডন এর ফুল হয়? ফুল হয়, পাতাবাহার। পাতাবাহার। সব পাতাবাহার। আরে ফার্স্ট সেকেন্ড তো বলেনি। হানি সার্কেল। হ্যাঁ বলো। হানি সার্কেল, হানি সার্কেল। আচ্ছা আচ্ছা, হানি সার্কেল গাছ দেখো কি তাদের সুন্দর। কি বলবো, তাদের দিয়ে যতটাই বলো করবো না। প্রত্যেক জেলায় প্রত্যেকবার হয়, এবার বাটানগরে হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা। হুগলি, হাওড়া, কলকাতা। এই হাওড়ার আওয়াজ বলছে বেশি আসছে। এত কষ্ট করে বাজলাম। আমার অহংকার, আমি আপনি আমরা সবাই সমান। সুতরাং গাছকে বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে, এইটুকুনি বলি আমি আমার বক্তব্য শেষ করছি। এটা তিনটে গ্রুপ আলাদা আলাদা হয়ে যায়। হাওড়া, হুগলি, কি কি গাছ আছে ভাই? হ্যাঁ, কি কি গাছ আছে? জবা গাছ সব। ফল গাছ কি আছে আর? ফল গাছ কিছু নেই। নর্থ চব্বিশ নেই। এটা কি ফুল? এটা এই ভাই, এটা কি ফুল রে? এটা কি ম্যাডাম, এটা কি ফুল? এটা তো ব্যানার করেছে, আপনারা কই? এদেরও আছে। আর হুগলি কোথায়? তো এই সব গাছপালা নিয়ে যাচ্ছে। খুব আফসোস হচ্ছে যে এত কাছে এলো বাটানগরে কৃষি মেলা, কিন্তু যেহেতু একদম শেষ সময় যেতে পারলাম না। যদি আরেকবার আসে তাহলে নিশ্চয়ই যাব। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে।